যারা ভগবানের ভক্ত হতে চান, যারা ভগবানকে আরাধনা করতে চান, তাদের মাংস ভক্ষণ করা উচিত নয়। তা সত্ত্বেও যদি কেউ বরাহ বা শূকরের মাংস ভক্ষণ করেন তবে তা বড়ই বিড়ম্বনাকর। দয়া করে কোনো ব্যক্তি তিনি যদি অসাধু হন, সাধু হতে নাও পারেন, তথাপি বরাহ বা শূকরের মাংস ভক্ষণ করা থেকে বিরত থাকুন। কারণ বরাহ বা শূকরের মাংস ভক্ষণকারী ব্যক্তিকে প্রথম 10 বৎসর শূকর হয়ে জন্মগ্রহণ করতে হয়, তারপর ব্যাঘ, তারপর মূষক, তারপর বাঘ হয়ে জন্মগ্রহণ করতে হয়। সুতরাং কেউ যদি বরাহ বা শূকর হয়ে জন্মগ্রহণ করতে না চান তাহলে বরাহ বা শূকরের মাংস ভক্ষণ করা থেকে বিরত থাকুন। এইরূপ নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক ও কমেন্ট করুন। রাধে রাধে।